হ্যালো, আসসালামু আলাইকুম। আম, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা একটু সবাই জানাবেন। আচ্ছা, ঠিক আছে। আজকে মূলত আমাদের টপিকটা হচ্ছে ই কমার্স। সবাই লাইভের ব্যানার দেখে হয়তো অলরেডি জানেন যে আমাদের টপিকটা হচ্ছে ই কমার্সের টেক্স ইস্যু। যত রকমের ইস্যু আছে সব রকমের ইস্যু নিয়ে আজকে একদম এ টু জেড, মানে ই কমার্স টেক্সের এ টু জেড নিয়ে আলোচনা করা হবে। এবং আমি মনে করি এই লাইভটা দেখার পরে কমার্স টেক্সট নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। এবং সবার লাস্টে, সবার লাস্ট সবার লাস্ট মানে ই কমার্স টেক্সট নিয়ে আমি ম্যানুয়ালি দেখানোর পরে ইউনাইটেড স্টেট বেস যতগুলা টেক্স আছে, যতগুলা 50টা স্টেট আছে, 50টা স্টেটের ট্যাক্স রেট কিভাবে আমি জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে অটোমেটিক্যালি ইম্পোর্ট করতে পারি বা ইন্টিগ্রেট করতে পারি, সবগুলা দেখানো হবে। তো মানে আমি যদি অল অ্যারাউন্ড ইউনাইটেড স্টেটে বিজনেস করতে চাই, তাহলে আমি কিভাবে, মানে ইউনাইটেড স্টেটে প্রত্যেকটা স্টেটের ট্যাক্স রেট আলাদা আলাদা। তো তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে কিভাবে আমি ট্যাক্স রেট সিলেক্ট করব এবং পুরোটা কিভাবে করব, পুরো ম্যানুয়াল প্রসেস তো দেখাবো। অটোমেটিক্যালি আমি কিভাবে আপলোড দিয়ে কাজটা করব সেটাও দেখানো হবে। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? আমি জাস্ট একটু চ্যাটটা দেখতে চাই। ওকে, আমি জাস্ট একটু চেক করে নেই। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে সরাসরি কন্টেন্টে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমি একদম নিউ একটা ই কমার্স ইনস্টল দিয়েছি। সেটা হচ্ছে একদম নিউ। আচ্ছা, একটু দেরি করলাম সবার জন্য। একটা ই কমার্স ইনস্টল দিয়েছি। এখানে আমি কিচ্ছু ইন্টিগ্রেট করিনি, কিচ্ছু নাই, জাস্ট একটা ই কমার্স ইনস্টল দিয়েছি, দেন ওসেন ডাব্লিউপি থিমটা ইনস্টল দিয়েছি, ডেমোটা ইম্পোর্ট করেছি, আর কিচ্ছু করা নাই এখানে। তো আমরা যারা মানে মোটামুটি বেসিক পারি, এটা মূলত যারা বেসিক মানে বিগিনার শিখতেছে ওয়ার্ডপ্রেসের জন্য এইটা মানে আমাদের আজকের লাইভটা সেটা হচ্ছে একদম বেসিক যারা শিখতেছে তাদের জন্য, প্লাস একদম এক্সপার্ট লেভেলে যারা এখন বর্তমানে মার্কেটে ভালোভাবে কাজ করতেছে, লেভেল 2 বা লেভেল 1 সেলার, এবং নিয়মিত কাজ পাচ্ছে এবং নিয়মিতভাবে কাজগুলো করতেছে। তো এখন সবার জন্য এটা দরকার, কারণ এই মানে এই ট্যাক্স ইস্যুটা আমাদের সবার ক্ষেত্রেই, আমারও আগে হতো এরকম টাইপের। তো এই টোটাল অল অ্যাবাউট ই কমার্স ট্যাক্স নিয়ে আজকে আলোচনাটা। তো আমি জাস্ট একদম শুরু থেকে শুরু করতেছি। ই কমার্স থেকে ই কমার্স সেটিং। হুম মূলত আমি যতগুলা ট্যাক্স রেট বা যতগুলা ট্যাক্স ইন্টিগ্রেট করার জন্য ইয়ে করব, সেটা হচ্ছে আমার এই যে ই কমার্স সেটিং থেকে আমার এখানে আমার ট্যাক্স অপশন আসার কথা, বাট এখানে যেহেতু আসে নাই, তাহলে আমার বুঝতে হবে এইখানে এনাবল ট্যাক্স রেট অ্যান্ড ক্যালকুলেশন। এটা লিখে সেভ চেঞ্জ দেই। এখানে কিন্তু আমার কোনো ট্যাক্স ছিল না। হুম এখন আরো একটা সেকশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ট্যাক্সের। আচ্ছা, ঠিক আছে। আমি একদম শুরু থেকে শুরু করলাম ই কমার্স ট্যাক্স গুলা কিভাবে আমি ইন্টিগ্রেট করব। তো সেটা হচ্ছে প্রাইজেস এন্টার উইথ ট্যাক্স। সেটা ইয়েস, আই উইল প্রাইস ইনক্লুসিভ অফ দ্য প্রাইস। মূলত ট্যাক্সটা আমি প্রোডাক্টের সাথেই অ্যাড করতে চাচ্ছি। যেমন আমি প্রোডাক্ট আপলোড দিয়েছি, আমার প্রোডাক্ট আপলোড দেওয়া আছে, সাপোজ আমি একটা কার্টে কার্ডে আমি অলরেডি একটা প্রোডাক্ট অ্যাড করেছি, সেটা হচ্ছে 66.98 ইউএসডি। তো এই এই ইউএসডিটা, এটা মূলত ট্যাক্স ছাড়া, মানে ভ্যাট উইথাউট ট্যাক্স উইথাউট ভ্যাট, এটা হচ্ছে এটা। তো এটা প্রোডাক্টে, যেমন আমি যদি প্রোডাক্ট পেজে যাই, সব পেজে যাই, সেটা হচ্ছে আমি এখান থেকে জাস্ট একটু সব পেজে বা হোম পেজে যাওয়ার পর এই যে আমার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের ভিতরে যেই প্রাইসটা দেওয়া আছে, এই প্রাইসটা কিন্তু উইথাউট ভ্যাট।
আমি একদম বেসিক থেকে আলোচনা করতেছি, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যতটুকু মানে আমাদের ট্যাক্স নিয়ে যত ইস্যু আছে আমি একটা মানে 30 থেকে 40 মিনিট একটা লাইভ হবে। এই লাইভে আমি একদম সম্পূর্ণভাবে দেখাচ্ছি বা দেখাবো। তো সবাই লাইভের একদম শেষ পর্যন্ত থাকবেন, কারণ লাইভের শেষে আমি কিভাবে ইউনাইটেড স্টেটের সকল সকল স্টেটের ভ্যাট রেট বা ট্যাক্স রেট আমি কিভাবে ইম্পোর্ট করি, এবং কোথা থেকে ইম্পোর্ট করি, কিভাবে করব, সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো। হ্যাঁ, এর ভিতরে আমি ম্যানুয়ালি আমার অন্যান্য কান্ট্রি হলে আমি কিভাবে ইম্পোর্ট করব সবগুলো আমি দেখাচ্ছি। ওকে, এখন এইখানে যে রেটটা দেখাচ্ছে এটা কিন্তু আমার উইথাউট ভ্যাট। তো এই ভ্যাটটা যদি আমি প্রোডাক্টের সাথে আমি যদি চাই প্রোডাক্ট আমি যেভাবে আপলোড করেছি ওইভাবেই আমার জাস্ট ভ্যাটটা এখানে যোগ হয়ে যাবে, অটোমেটিক এখানে যোগ হয়ে যাবে। আমার কাট পেজে গিয়ে আলাদাভাবে যোগ হওয়ার দরকার নাই। তাহলে আমি ইয়েস দিতে পারি, আদারওয়াইজ আমি, কারণ এটা কেউ চায় না যে প্রোডাক্টের সাথে দেখাক ভ্যাটটা, আলাদাভাবে ভ্যাটটা দেখাক, এটাই সবাই চায়। দেন ফার্স্ট গেল, দেন ক্যালকুলেট ট্যাক্স বেস। এখন মূলত হচ্ছে আমি যেই মানে এক একটা আমি একটু জাস্ট বলে নেই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে তো একটাই ট্যাক্স রেট, কিন্তু আম, যারা মানে অন্যান্য যে বড় বড় কান্ট্রি গুলো আছে আমাদের পার্শ্ববর্তী দেশ, ইন্ডিয়া যদি ধরি, ইউনাইটেড স্টেট, চায়না, এরকম যদি ধরি, ওদের এক একটা, যেমন আমি যদি ইউনাইটেড স্টেট ধরি, আমার এই কমার্সটা ইনস্টল দিয়েছি ইউনাইটেড স্টেট বেস, আচ্ছা হোয়াট এভার সেটিং করেছি। এখন আমি ইউনাইটেড স্টেট ধরে আমি কাজগুলো করব, কারণ সবার কাছে সহজ হয়ে যাবে যে ইউনাইটেড স্টেট, তাহলে তাহলে সবগুলো ভেরিয়েশন দেখাতে পারবো। সেটা হচ্ছে এখন আমি ইউনাইটেড স্টেট বেস ধরে আমাকে মূলত দেখতে হবে ইউনাইটেড স্টেটে কতগুলা স্টেট আছে। 50টা স্টেট আছে। এখন 50টা স্টেটের ভিতরে ভ্যাট সিস্টেম আলাদা আলাদা, ওদের ভ্যাট রেট আলাদা আলাদা। সাপোজ আমি যদি ধরি 7.5%, 7.5%, হ্যাঁ, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের ট্যাক্স রেট, বা যে কোনো জায়গা থেকে আমি যদি কিনি, মানে জেনারেল যে ট্যাক্স রেটটা, আমি জেনারেল ট্যাক্স রেটটা বলতেছি, সেটা হচ্ছে, আমি একটু নিচে নিয়ে নেই, আমি নোটপ্যাড ওপেন করে দেখাচ্ছি। আর কারো কথা শুনতে অসুবিধা হলে একটু বলবেন। হ্যাঁ, আচ্ছা, সবাই শুনতেছেন। আচ্ছা, সেটা হচ্ছে আমি নোটপ্যাড ওপেন করছি, নোটপ্যাডে সবাই একটু দেখবেন। সেটা হচ্ছে আমি 7.5%, এটা হচ্ছে জেনারেল যেই ট্যাক্স রেটটা ইউনাইটেড স্টেটে, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এখন এটার ভিতরে ওদের স্টেট, সাপোজ আমি যদি ধরি স্টেটে ওদের 6%। এক একটা স্টেটে ওদের এক এক রকম রেট, এক এক রকম রেটটা আমি গুগলে সার্চ করে কিভাবে বের করি, অথবা এটা লাইন থেকে নিয়ে নিতে হবে। ট্যাক্স রেট নিয়ে আমি আপাতত মাথা ঘামাবো না, কারণ আমরা কিভাবে ট্যাক্স রেটটা ইন্টিগ্রেট করতে হয়, আমরা মূলত ওয়েবসাইটের ব্যাকএন্ডে কাজ করব, ব্যাকএন্ডের ট্যাক্স রেটটা ইন্টিগ্রেট করব। এখন ইন্টিগ্রেট করার জন্য আমার যে প্রসেসগুলো জানা দরকার সেইটুকু জানবো। আমি দরকার বলে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিব তোমার স্টেটের ট্যাক্স রেটটা কি। হ্যাঁ, তোমার স্টেট গভর্নমেন্টের জন্য মানে কত ট্যাক্স রেট, এবং তোমার হোল কান্ট্রির জন্য কত ট্যাক্স রেট, একদম কান্ট্রি ওয়াইজ ম্যানুয়ালি আমি দেখাবো। সবাই একটু লাস্ট পর্যন্ত থাকবেন একটু কষ্ট করে, কারণ আমি বেসিক লেভেল থেকে শুরু করে অনেকের প্রবলেম আছে, সেটা আমি ইনবক্সে অনেকের মেসেজ পেয়েছি। ধন্যবাদ আমাকে জানানোর জন্য। এটা হচ্ছে 6%, এটা হচ্ছে হোল কান্ট্রি, অ্যান্ড এটা হচ্ছে স্টেট, মানে ওদের স্টেট জেনারেলি যদি আমি ধরি, এটা হচ্ছে জেনারেল ট্যাক্স সিস্টেম ওদের, এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের জন্য। আর এটা হচ্ছে ওদের কান্ট্রি গভর্নমেন্টের জন্য, কান্ট্রি গভ। তার মানে কি ওদের 50টা যে স্টেট আছে, এক একটা মানে বাংলাদেশের মতো এক একটা স্টেট ওদের, হ্যাঁ, এক একটা স্টেটে 6% ওদের, মানে 6% নিবে স্টেট গভর্নমেন্ট, এবং 1.5% নিবে কান্ট্রি গভর্নমেন্ট। তো এটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব, জাস্ট এটাই দেখাবো। এখন আমি এক বিষয় থেকে আরেকটু বিষয়, কারণ এটা আরেকটু পরের বিষয় ছিল, ক্যালকুলেটর বেস টেক্স। কাস্টমার শিপিং অ্যাড্রেস, আমি এখানে কাস্টমার শিপিং অ্যাড্রেস থেকে নিতে পারি, অথবা কাস্টমার যে জায়গাতে বিলিং করেছে, সাপোজ আমি ক্যালিফোর্নিয়াতে আছি, আমি সাপোজ ধরি আমি বাংলাদেশে বাংলাদেশ না, আমি ইউনাইটেড স্টেট দিয়ে দেখাচ্ছি, আমি ক্যালিফোর্নিয়াতে আছি, ক্যালিফোর্নিয়া ট্যাক্স সিস্টেমটা অ্যাড হবে, অথবা টেক্সাসের মানে টেক্সাস হচ্ছে কাস্টমারের শিপিং অ্যাড্রেস,
কাস্টমার ওইখান থেকে ওইখানে যাবে কাস্টমার, আর কাস্টমার বিলিং করছে বা পে করেছে সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া থেকে। তো এখন এই বেস যাবে, অথবা জর্জিয়াতে আমার শপ অ্যাড্রেস। এখন কোন বেস আমি ট্যাক্সটা ক্যালকুলেট করব, এটা আমি সিলেক্ট করে দেবো, এটা আমার উপর নির্ভর করবে, এটার উপর কোনো ইয়া নাই। সেটা হচ্ছে শিপিং ট্যাক্স ক্লাস। আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বলতেছি, তো সবাই একটু থাকবেন, কারণ চাচ্ছি আমি সবাই এই লাইভের পরে ট্যাক্স ইস্যুটা নিয়ে একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যান। শিপিং শিপিং ট্যাক্স ক্লাস, শিপিং ট্যাক্স ক্লাস হচ্ছে, এটা হচ্ছে আমার ক্লাস সিস্টেম। হ্যাঁ, এই যে এখানে আমার স্ট্যান্ডার্ড রেট, রিডিউস রেট এবং জিরো রেটস। এটা হচ্ছে আমি শিপিং এর উপরও একটা ট্যাক্স। সাপোজ আমার শিপিং করতে, আমার টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়াতে শিপিং করতে, বা জর্জিয়া যেহেতু আমি যদি ধরি আমার শপ অ্যাড্রেস, তো জর্জিয়া থেকে আমার ইয়াতে ক্যালিফোর্নিয়াতে শিপিং করতে আমার যে রেটটা হবে, ওই রেটের উপরও আমি এক্সট্রা ভাবে ভ্যাট ধরবো। তো এটা মূলত কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী ধরবো, সেটা যদি আমি স্ট্যান্ডার্ড যদি ধরি তাহলে 10%, আর রিডিউস রেট ধরলে 6%। সবাই খেয়াল রাখবো। আর জিরো রেট, আপাতত জিরো রেট। কিন্তু এই রেট গুলো আছে না, এই রেট গুলো আমি কান্ট্রি ওয়াইজ বা আমার নিজের মতো করে, সাপোজ আমি যদি এখানে চাই, সবাই একটু খেয়াল করবেন, আম, আহ, আপাতত এটা শিপিং ট্যাক্স বেস থাকবে, কোনো প্রবলেম নেই। এখানে আমি যদি চাই আম, বিডি বিডি ট্যাক্স 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 রেট, এটা লিখে আমি সেভ দিলাম। জাস্ট একটু দেখাচ্ছি, হোল্ড। তো এখানে একটু রিলোড নেওয়ার পরে এখানে কিন্তু একটা ট্যাক্স সিস্টেম অলরেডি চলে আসছে, বিডি ট্যাক্স। তো এইখানে আমি ইচ্ছে করলে আমাদের কান্ট্রির যে ট্যাক্স রেটটা, এই রেটটা আমি এখানে ইন্ডিকেট করতে পারবো, বা এটা কান্ট্রি ওয়াইজ দিতে পারবো। এটা আবার কিভাবে দিব জাস্ট আমরা পরে দেখাচ্ছি, এটা দেখাই নিলাম। এটা হচ্ছে আমি কোন ক্লাস ইয়া করব, আপাতত শিপিং ট্যাক্স বেস। তাহলে হবে কি, জাস্ট আমি প্রত্যেকটা বিষয় দেখাচ্ছি। তাহলে হবে, আমি যদি প্রোডাক্টে যাই, এই যে প্রোডাক্টে এডিট দিলাম। প্রোডাক্ট আপলোডের সময় সবাই একটু খেয়াল করব, প্রোডাক্ট আপলোডের সময় এখন আমি কোন ট্যাক্স রেট ইউজ করব, এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। হুম এখানে আমি মূলত শিপিং ক্লাস বেস অন কার্ড আইটেমস, এটা দেওয়ার কারণে হয়েছে কি, এখন আমি প্রোডাক্টের ভিতরে আমি সিলেক্ট করে দেবো, যখন আমি প্রোডাক্টগুলো আপলোড করব তখন আমি সিলেক্ট করে দেবো স্ট্যান্ডার্ড বেস, অথবা বিডি ট্যাক্স, অথবা রিডিউস রেট। হ্যাঁ, তো এটা আমার উপর নির্ভর করবে, আমার উপর নির্ভর করে আমি আপডেট দিয়ে দিব। জাস্ট আমি প্রোডাক্ট রেটটা কিভাবে সিলেক্ট করে দিব দেখাই দিলাম, শেষ। ওকে, দেন আমার আছে ডিসপ্লে ইন দ্য শপ প্রাইস, সেটা হচ্ছে শপের ভিতরে, আমাদের যে আর্কাইভ যে শপ পেজটা আছে, এই শপের ভিতরে আমাকে ইনক্লুড ট্যাক্স দেখাবে অথবা এক্সক্লুড ট্যাক্স দেখাবে, এটা আমার উপর নির্ভর করবে সম্পূর্ণটাই। ডিসপ্লে প্রাইস ডিউরিং কার্ট অ্যান্ড চেক আউট পেজ, ডিসপ্লে প্রাইজেস ডিউরিং কার্ড অ্যান্ড চেক আউট পেজ, এটাও সম্পূর্ণ আমার উপর নির্ভর করবে, ইনক্লুড ট্যাক্স অথবা এক্সক্লুড ট্যাক্স। কার্ট পেজ এন্ড চেক আউট পেজের ভিতরে আমি ইনক্লুডেড দেখাবো অথবা এক্সক্লুডেড দেখাবো। হুম এখন পরবর্তী যে ইয়েটা আছে, এটা আমাদের জেনারেল সেটিং ছিল ট্যাক্সের, সেটা হচ্ছে এখানে সাফিক্স প্রাইস ডিসপ্লে সাফিক্স, সেটা আমি দিতে পারি ইনক্লুড সেলস ট্যাক্স, এটা আমার সাফিক্স বা ট্যাগ দিতে পারি। পরবর্তী যে অপশনটা আসছে ডিসপ্লে ট্যাক্স টোটালস, এখন সেটা আমি অ্যাজ সিঙ্গেল টোটাল, অথবা সাপোজ সিঙ্গেল টোটাল বলতে কি, আমি এখানে আমি একটা প্রোডাক্ট অ্যাড করেছি, এখানে যদি আমি 5টা প্রোডাক্ট অ্যাড করতাম, 5টা প্রোডাক্টের জন্য 5টা প্রোডাক্টের নিচে সাপোজ এখানে স্লিম সোয়েটার নিচে এই 66 ইউএসডি এর জন্য কত ট্যাক্স রেট আসে, সেটা আমার এইখানেই প্রত্যেকটা মানে প্রোডাক্টের নিচে প্রত্যেকটা প্রোডাক্টের ট্যাক্স রেটটা শো করবে। এটা হচ্ছে আমার এই যে এটা অ্যাজ সিঙ্গেল মানে আইটেমাইজ, প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা ভাবে ট্যাক্স রেটটা আমার শো করবে। দেন এটা অনেকেই রাখে না, বা অনেকে এটা দেখতেও ভালো লাগে না যে অনেকগুলো প্রোডাক্ট আমি অ্যাড করলাম, সবগুলো প্রোডাক্টের ট্যাক্স রেট আলাদা আলাদা ভাবে শো করলো। তো সবাই আমরা এটা একটু মানে এতক্ষণ আমি যতগুলো দেখাইছি সবগুলো আমার উপর নির্ভর করবে, আমি ইনক্লুড ট্যাক্স দিতে পারি, এক্সক্লুড ট্যাক্স দিতে পারি, এটা মানে আপ টু মি অথবা ইউ।
এটা নিয়ে কোনো প্রবলেম নেই, বাট এটা আমরা মানে যতটুকু ভালো লাগে অ্যাজ সিঙ্গেল টোটাল, এটা দিয়ে সেভ চেঞ্জ দিব। এখন আমাদের জেনারেল যে সেটিংটা থাকবে, জেনারেল সেটিংটা একদম শেষ। তো জেনারেল সেটিং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলবেন, আমাকে ডিরেক্টলি কোয়েশ্চেন আনসার করতে পারেন, কারণ আমি একদম 1 to 1 আগাচ্ছি। ওকে, লাইভে হয়তো কোয়েশ্চেনগুলো একটু পরে আসে, এখানে হয়তো কোনো প্রবলেম নাই। আমি নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন আমার মূলত যাওয়া লাগবে কান্ট্রি ওয়াইজ রেট, মানে আমি কান্ট্রি ওয়াইজ কিভাবে আমাদের রেটগুলো ক্যালকুলেট হয় সেটা আমার করা লাগবে, এবং এখানে কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশনগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব বা কিভাবে ইন্টিগ্রেট করব জাস্ট এখনই আমরা দেখব। এখন আমরা মোটামুটি ধরা চলে একটু অ্যাডভান্স, মানে এটাই অ্যাডভান্সে চলে আসছে, সেটা হচ্ছে ইনসার্ট রো। আমি একটা ইনসার্ট রো দিলাম। এখন আমি যেহেতু ইউনাইটেড স্টেট বেস, তো ইউএসএ দিলাম। দেন স্টেট কোড, আচ্ছা আমি সাপোজ ধরি ক্যালিফোর্নিয়ার স্টেট কোড আমি জানি না, আমি ধরবো ক্যালিফোর্নিয়া স্টেট কোড, লিখে সার্চ করলাম। এখন ক্যালিফোর্নিয়া স্টেট কোড হচ্ছে সিএ, এই সিএটাকে কপি করব, কপি করে সিএ নিয়ে বসাবো, শেষ। এখন ক্যালিফোর্নিয়ার ভিতরে কতগুলা জিপ কোড আছে, সবগুলা জিপ কোড আমার এখানে পুট করতে হবে। তো জিপ কোড গুলা ক্যালিফোর্নিয়াতে, কিন্তু ক্যালিফোর্নিয়া হচ্ছে একটা স্টেট, একটা স্টেটের ভিতরে একটা কিন্তু জিপ কোড নাই, অনেকগুলো জিপ কোড আছে। আমরা যদি ধরি ঢাকায়, ঢাকায় আমাদের মিনিমাম 4টা পোস্টাল কোড বা জিপ কোড আছে। তো এরকম আমরা ক্যালিফোর্নিয়াতে যাব, ক্যালিফোর্নিয়া জিপ কোড আমরা সব গুগলে সার্চ করব, একটু ট্রাই করেন দেখেন। এখন মূলত এখানে আমার কতগুলা কোড আছে, মানে 48টা রো আমি দেখতে পাচ্ছি। হুম, তো আমরা যদি সিরিয়াল বাই সিরিয়াল পাই, সাপোজ আমি যদি ধরি 90, 200, 201, 201 থেকে 300 পর্যন্ত আমি যদি ধরি, সাপোজ 300 পর্যন্ত এইভাবে বা 274 পর্যন্ত এভাবে এক সিরিয়ালে আছে, তখন আমার করতে হবে কি, যেমন যদি এক সিরিয়ালে থাকে সেটা হচ্ছে, আমি একটু খেয়াল করি, জিপ কোডটা এই যে 90, 0, 2, 1 থেকে যদি একদম ডিরেক্টলি মানে কোনো গ্যাপ না থাকে, এখানে কিন্তু এক, একের পর দুই, দুইয়ের পর নয়, তো এটা ম্যানুয়ালি দেওয়া লাগবে। কিন্তু এটা যদি একদম A to Z থাকতো, মানে 201 থেকে 274 এইভাবে থাকতো, তাহলে 90, 274 এইভাবে আমরা জাস্ট একটু খেয়াল করি, সেটা হচ্ছে এটাকে এখন কপি করব, কপি করে এইখানে আমি ইম্পোর্ট করতে পারবো। তার মানে হচ্ছে কি 90, 201, 90, 201, আমি বাংলায় বলছি প্রত্যেকটা ইয়া, 90, 201, 90, 274 পর্যন্ত যত জিপ কোড আছে সবগুলো জিপ কোডের উপর এই যে আমি কন্ডিশনটা দিব, এই কন্ডিশনটা অ্যাপ্লাইড হবে। তো আপাতত যেহেতু মানে অনেকগুলা ইয়ে আছে, তো আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে সেমিক্লোন। সেমিক্লোন দিয়ে পরবর্তী জিপ কোডটা ইউজ করব। পরবর্তী জিপ কোডটা আমার কি ছিল, 90, 200, 202। আবার ক্লোন দিয়ে আবার ইউজ করব। আই হোপ সবাই বুঝছেন। এইভাবে আমরা জিপ কোড গুলা ইউজ করব। একদম A to Z আমি বলেছি দেখাবো, A to Z আমাদের যেমন আমি যদি ধরি এক জায়গায় আমরা এত মানে এইভাবে রিসোর্স গুলা পাবো না, তো আমি এক জায়গায় সবগুলা কালেক্ট করে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। ক্যালিফোর্নিয়া সিটি, এখন আমার আসছে ক্যালিফোর্নিয়া সিটি, আমি একটু সার্চ করব ক্যালিফোর্নিয়া সিটি, ক্যালিফোর্নিয়া সিটি, সিটি লিস্ট। এখন আমরা ক্যালিফোর্নিয়া সিটি লিস্টে ঢুকি, ঢোকার পরে এই যে আমার ক্যালিফোর্নিয়ার ভিতরে যে সিটি লিস্ট গুলো আছে, এখানেই, আচ্ছা ক্যালিফোর্নিয়ার ভিতরে সিটি হচ্ছে এটা, আমি সাপোজ এটা আমি ধরি, এটা একটা সিটি। তো আমি জাস্ট ধরলাম, এগুলা ক্লায়েন্ট আমাকে দিয়ে দিবে, কোনো প্রবলেম নেই, এবং ক্লায়েন্ট যেই বেস বিজনেস করবে ওই বেস কন্ডিশন দিলে হবে। জাস্ট আমি একটা সিটি দিয়ে দিলাম।
এখন আমি ওদের জেনারেল রেটটাই ধরি। জেনারেল রেট হচ্ছে ওদের কান্ট্রি ওয়াইজ বা সেটা হচ্ছে আমি এখানে যেহেতু ক্যালিফোর্নিয়া দিয়েছি এবং জিপ কোডও দিয়েছি, তো ওদের জেনারেল যে স্টেট রেটটা হচ্ছে সেটা হচ্ছে 6। আচ্ছা ঠিক আছে, এটা আমি ইনসার্ট আরেকটা রো করে নিই, সেটা হচ্ছে এখানে আমি ইউএস এর হোল যে ট্যাক্স রেটটা, হ্যাঁ সেটা দিব ইউএসএ, আমার এখানে আর কিচ্ছু দিব না, ইউএসএ। ডান। এখানে আমি জিপ কোড খালি রাখবো, পোস্টাল কোড খালি রাখবো, সিটি কোড খালি রাখবো। এখন ওদের রেট হচ্ছে 1.50%। শেষ। এখন এটার প্রায়োরিটি থাকবে 1। প্রায়োরিটি জিনিসটা কি? শিপিংটা আমরা উঠাই দিব, কারণ শিপিং এর উপর আমরা চাই না কোনো ট্যাক্স ইনক্লুড হোক, হ্যাঁ ক্যালকুলেট হোক। শিপিং এর উপর সাধারণত ক্যালকুলেট মানে শিপিং যে ট্যাক্স রেটটা এটা ক্যালকুলেট হয় না। হুম। তবুও আমরা যদি ক্যালকুলেট করতে চাই বা ক্লায়েন্ট যদি চায় যে শিপিং রেটের উপরও ও ভ্যাট নিবে, তাহলে ও এখানে ক্লিক করে দিতে পারে, কোনো প্রবলেম নেই। এখন এখানে জাস্ট ওয়ান ওয়ান দিলাম, এটা হচ্ছে প্রায়োরিটি রেট। যেমন আমি যদি এখানে ওয়ান আছে না, এখানে ওয়ান আছে, তার মানে দুইটা থেকে যে কোনো একটা কাজ করবে। হুম। দুইটা থেকে একটা কাজ করবে। এখন আমি যদি এখানে 2 করে দিই, তাহলে দুইটাই কাজ করবে। যেমন আমরা যদি ধরি এখানে 6.00। হুম। এখন এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার স্টেট যে রেটটা, সাধারণত এই রেটটা না, আমরা একটু গুগলে সার্চ করে বা ক্লায়েন্ট যে রেটটা আমাকে দিবে ওই রেটটা আমরা একটু দেখে নিব। হুম। বাট 6.00 এই রেটটা হচ্ছে আমার স্টেটের সাধারণ আমরা জেনারেল রেটটা আমরা ধরে নিলাম। এখন আমি প্রায়োরিটি 1 এবং 2 দেওয়ার কারণে দুইটা রেটই ক্যালকুলেট হবে। তার মানে কি, টোটাল আমার কাছ থেকে 7 আমরা একটু খেয়াল করি, টোটাল আমার কাছ থেকে 7.50 কেটে নিবে। কারণ আমরা সবাই চাইবো বা ক্লায়েন্ট চাইবে সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের জন্য আমার যে রেটটা আছে ওই রেটটাও কাটবে, এবং টোটাল কান্ট্রি ওয়াইজ গভর্নমেন্টের জন্য যে রেটটা আছে ওই রেটটাও কাটবে। তো সবাই এই প্রায়োরিটি জিনিসটা বুঝছেন আই হোপ। ট্যাক্স নেমটা সেটা আমরা সেলস ট্যাক্স, এটা আপ টু মি। সেলস ট্যাক্স, এটা আমি নেমটা কি দিব, সেটা হচ্ছে এখানেও সেলস ট্যাক্স। এই সেভ চেঞ্জ, এটা আমি রেট এইভাবে ফিক্স করেছি। এই দেখেন ও কিন্তু ঘুরে গেছে অটোমেটিক, তার মানে হোল কান্ট্রি বেস ও দুইটাই কাজ করবে। এখন আমি যদি ইনসার্ট রো দিয়ে টেক্সাস দিই, ইউএসএ, ইউএসএ। এখন টেক্সাসের কোড কি, সিটি কোড, টেক্সাস সিটি লিস্ট না, ওয়েট, টেক্সাস স্টেট কোড, টেক্সাস স্টেট কোড, সার্চ। এখন টেক্সাস স্টেট কোড হচ্ছে টিএক্স, লাইক দ্যাট। আচ্ছা আমি টিএক্স দিয়ে দিই, টিএক্স, টেক্স শেষ। এখন এখানে আমার যে পোস্টাল কোডটা হবে ওই পোস্টাল কোডটা দিব, সিটি কোডটা দিব, কোনো প্রবলেম নেই। এখন সাপোজ আমি ধরি টেক্সাসের স্টেট যে ইয়াটা আছে, টেক্সাসের স্টেট যে রেটটা সেটা হচ্ছে 10%, 10.00। ডান। এখন এখানে কিন্তু ওয়ান আছে, ওয়ান যদি থাকে তাহলে কিন্তু এটা হয় হোল কান্ট্রিটা কাজ করবে, না হয় এটা কাজ করবে, কিন্তু আমি তো এটা চাচ্ছি না। আমি চাচ্ছি মানে স্টেট বেস। সাপোজ আমি যদি টেক্সাস থেকে অর্ডার করি তাহলে আমার কাছ থেকে টেক্সাসের যে রেটটা ওই রেটটা কেটে নেবে, তাহলে আমাকে 2 করে দিতে হবে। তাহলে হয় ক্যালিফোর্নিয়ারটা কাটবে, আমি যদি টেক্সাস থেকে অর্ডার করি তাহলে আমার টেক্সাস থেকে কাটবে। সবাই বুঝেছেন? একটু এখন কমেন্টে জানাতে পারেন, সবাই কমেন্টে একটু জানাতে পারেন। হ্যাঁ, ও কমার্স ড্যাশবোর্ডে ম্যানুয়ালি করতেছি। হুম। তারপর আমি অল ইউনাইটেড স্টেটের কিভাবে অল ইউনাইটেড স্টেটের যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটের ট্যাক্স রেট কিভাবে আমি অটোমেটিক্যালি, যেমন আমি যদি ধরি আমাদের ইউনাইটেড স্টেটে ধরি না, আমাদের ইউনাইটেড স্টেটে 50টা মতো স্টেট আছে। 50টা স্টেটের যদি আমি ম্যানুয়ালি করতে চাই তাহলে আমার অনেক টাইম লাগবে। তো আমি অটোমেটিক্যালি কিভাবে আমি সবগুলো ডাউনলোড করে সিএসভি ফাইল ডাউনলোড করে কিভাবে আমি অ্যাড করব সেটা আমি দেখাবো। হুম। তো সবাই খেয়াল করবেন, টেক্সাস, তারপরে আরো কি কি আছে, আমি যদি ধরি জর্জিয়া,
বা আমি জাস্ট স্টেট, এখানেই তো স্টেট লিস্ট, ফ্লোরিডা। ফ্লোরিডার ইয়ে হচ্ছে সেটা হচ্ছে ফ্লোরিডা। আচ্ছা, আমরা এই ফ্লোরিডা দিলেও কাজ করবে, কোনো প্রবলেম নেই, আমরা জাস্ট ফ্লোরিডা দিলাম। ফ্লোরিডার শর্টকাটটা মেবি এখানে আছে, ফ্লোরিডা স্টেট কোড। আচ্ছা, হোয়াট এভার, ফ্লোরিডার স্টেট কোড মেবি এফএল। ওকে, পেয়ে গেছি। ফ্লোরিডার স্টেট কোড হচ্ছে এফএল। ইউএসএ দিলাম, ইউএসএ দেন এফএল, এই হচ্ছে ফ্লোরিডা চলে গেল। এখন আমি ফ্লোরিডার যেই পোস্টাল কোড গুলো থাকবে, পোস্টাল কোড গুলো ইম্পোর্ট করতে পারবো, অথবা হোল ফ্লোরিডাও ধরে নিয়েছে, কোনো প্রবলেম নেই। এখন ফ্লোরিডার ক্ষেত্রে এখন আমার ট্যাক্স রেট হচ্ছে, সাপোজ আমি ধরি 7.00, এটা হচ্ছে আমার ট্যাক্স রেট, কোনো প্রবলেম নাই। এখন আমি যদি চাই, উম, এখন আমার কিন্তু কম, মানে আমার হয় ক্যালিফোর্নিয়াটা কাজ করবে, হয় টেক্সাসেরটা কাজ করবে, হয় ফ্লোরিডা কাজ করবে, যার কারণে আমাকে প্রায়োরিটিটা এখানে 2 করে দিতে হবে, শিপিংটা উঠাই দিতে হবে। শিপিং এর উপর আমি চাই না কোনো ট্যাক্স নিক। তো সবাই খেয়াল করবেন, আমি যদি প্রায়োরিটি কম বেশি রাখি, তাহলে তিনোটাই, আমি যদি আরো একটা রো নিয়েছি, সেটার ভিতরে আমি ইউএসএ দিলাম, ইউএসএ দিয়ে ইউনাইটেড স্টেট দিলাম, ইউনাইটেড স্টেট দিয়ে সাপোজ আবার এফএল দিলাম, বা অন্য যেই ইয়াগুলো আছে, সেটা হচ্ছে এটা মেবি ক্যানএস কেএন, এর জিপ কোডটা কেএন। এখন এখানে যদি আমি থ্রি দেই, তাহলে তিনটা এখানে 2.50 দিই, তিনটা রেটই আমার কাজ করবে, 1, 2 এবং 3, এই তিনটা রেট কাজ করবে। আমি তিনটা রেট অবশ্যই কাজ করাতে চাবো না, যার কারণে আমাকে স্টেট ফার্স্ট আমার ইয়ে রাখতে হবে, আমার যে কান্ট্রি যে ট্যাক্স রেটটা আছে ওই ট্যাক্স রেটটা কাটবে, দেন কাটবে স্টেট ট্যাক্স রেট, এই দুইটা ট্যাক্স রেট আমার কাটবে। তো এই দুইটা ট্যাক্স রেট অবশ্যই একটু ডিফারেন্স হবে, সেটা হচ্ছে 1 and 2 দিয়ে আমি প্রায়োরিটি দিয়ে দেবো, এনাফ। তো এই ছিল আমার একদম কান্ট্রি ওয়াইজ ট্যাক্স রেটটা। তো এইখানে আমি আলাদা ইচ্ছে করলে আমি বাংলাদেশের জন্য আলাদা ট্যাক্স রেট এখানে সিলেক্ট করে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। ইয়া দিয়ে ইনসার্ট প্রো দিয়ে সেম ভাবে সাপোজ বিডি লিখবো, বিডি লিখলে আমার যে কান্ট্রি কোডটা এটা পেয়ে গেছে। এখন স্টেট কোড আমাদের দরকার হয় না, আমাদের একটাই ট্যাক্স রেট, সেটা হচ্ছে 12%। আমাদের স্টেট কোড বা স্টেট দিয়ে আলাদাভাবে অত ঝামেলার কোনো দরকার হয় না, এখানে প্রায়োরিটি দিলেও যা, না দিলেও তা, কোনো প্রবলেম নাই, সেভ চেঞ্জ। এটা হচ্ছে আমাদের বিডি টেক্স এর জন্য। আর মূলত আমরা সবাই খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমরা সাপোজ জেনারেল যে ট্যাক্স অপশন ছিল, ওই ট্যাক্স অপশনে যদি আমি কোন একটা ক্লাস সিলেক্ট করে দিতাম, সেটা হচ্ছে এই যে শিপিং ট্যাক্স ক্লাস, এখানে যদি আমি কোনো ক্লাস সিলেক্ট করে দিতাম, সেটা আমি যদি স্ট্যান্ডার্ড রেট সিলেক্ট করতাম তাহলে 6%, এবং স্ট্যান্ডার্ড রেট সিলেক্ট করলে 10% শিপিং এর ওপর, এবং রিডিউস রেট সিলেক্ট করলে, আমি কিন্তু এখানে শিপিং এর উপর কোনো ট্যাক্স রেট সিলেক্ট করি না, তবুও ওরা স্ট্যান্ডার্ড রেট এবং রিডিউস রেটের ওপর দুইটা রেট ওরা সিলেক্ট করে দিয়েছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডের ওপর 10%, রিডিউসের ওপর 6%। আমি যদি কোনো কিছু ম্যানুয়াল ইম্পোর্টও না করি, তবুও এটা ধরে নেবে। এইটুকুর ভিতরে কোনো মাসে ম্যানুয়ালি যতটুকু দিয়েছি এইটুকু এনাফ, বা এইটুকু দিয়ে আমি যত কান্ট্রি হোক, আমার ইউরোপ বেস হোক, আমার আফ্রিকা বেস হোক, আমার বাংলাদেশ বা এশিয়া বেস হোক, কোনো প্রবলেম নাই। আমি জাস্ট ক্লায়েন্ট থেকে বা অথবা গুগলে সার্চ করব যে ইউরোপ ট্যাক্স রেট, এটা সার্চ করার পরে আমরা দেখতে পাবো। এখন সবাই ক্লিয়ার, আই হোপ। ধন্যবাদ। এখন আমি জাস্ট দেখাবো, সেটা হচ্ছে
এই তো আমি স্ট্যান্ডার্ড রেটের ভিতরে যাই, সেটা হচ্ছে আমি ইউনাইটেড স্টেটের ভিতর 3টা স্টেট, মাত্র 3টা স্টেট ইন্টিগ্রেট করতে গিয়ে বা ওদের ট্যাক্স রেট ইন্টিগ্রেট করতে গিয়ে আমার অনেক টাইম লেগে গেছে। সেটা অলমোস্ট 10 মিনিটের মতো যদি আমি ধরি, এটা 10 মিনিট লাগতো না, যদিও 5 মিনিট লাগতো, তো 5 মিনিটের মতো লেগে গেছে। এখন আমি সবগুলা 50টা যে স্টেট থাকবে ওর 50টা স্টেটের যেই ট্যাক্স রেট থাকবে হুবহু আমি অটোমেটিক্যালি ইম্পোর্ট করব। সব ইম্পোর্ট করার জন্য সবাইকে ট্যাক্স নিয়ে আমি যত ঝামেলা আছে সবগুলো ঝামেলা একই লাইভে বলেছি যে অল অ্যাবাউট ট্যাক্স। তো আই হোপ এটার পরে আর কোনো প্রবলেম থাকবে না এই লাইভের পরে ট্যাক্স নিয়ে। সেটা হচ্ছে ট্যাক্স রেট আপলোড, প্লাগইনে যাব, প্লাগইনে গিয়ে সার্চ করব ট্যাক্স রেট আপলোড। ট্যাক্স রেট আপলোড, ট্যাক্স রেট আপলোড, ট্যাক্স রেট আপলোড। প্লাগইনটা আসতেছে না কেন? আচ্ছা আমি একটু গুগলে সার্চ করে প্লাগইনটা নিয়ে আসি। ট্যাক্স রেট আপলোড প্লাগইন, গুগলে সার্চ করলাম, এখন তো আমি পাবো। একটু লোড নিচ্ছে। ফ্রি একটা প্লাগইন ছিল, ওয়েট। আচ্ছা এই যে ট্যাক্স রেট আপলোড, এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। তো আমি জাস্ট এই লেখাটা কপি করে নিলাম। This plugin has been tested with latest 3 major release. Okay, এখানে হয়তো কিছু একটা প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা আপাতত ইউজ করি, কোনো প্রবলেম নেই। এটাই হচ্ছে আমাদের মানে যদি ধরি, আর আই হোপ ওরা ফিক্স করে ফেলবে। ট্যাক্স রেট আপলোড, যার কারণে ওদের র্যাঙ্কিং মনে হয় কমায় দিয়েছে, ও একদম ফার্স্টে ছিল এই প্লাগইনটা। ট্যাক্স রেট আপলোড, ওকে হোয়াটএভার, এটা আমি পাচ্ছি না, তাহলে আমি এটা ডাউনলোড করে ম্যানুয়ালি করি, ইম্পোর্ট করি। প্লাগইনস বা এখানে টান দিয়ে প্লাগইনসটা ইনস্টল করলাম। আচ্ছা প্লাগইনস ইনস্টল করার পর এখন আমাদের ট্যাক্স রেট আপলোড করার জন্য আমি প্লাগইনটা নিলাম। এখন ট্যাক্স রেটগুলো পাবো কোথায়? সবাই একটু খেয়াল করবেন, আমার উপরে আমি যেই ইউআরএল ড্যাশবোর্ডটা ওইখানে দেখেন বক্সটা, সেটা হচ্ছে taxrate.com, taxrates.com। আমি জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি লিংকটা, লাইভের চ্যাটে, সরি। এটা হচ্ছে এখানে all tax rates in United States। ইউনাইটেড স্টেটস যত ট্যাক্স আছে, যত ট্যাক্স রেট আছে সব এখানে সিএস দেওয়া আছে, জাস্ট এটা আমি ইম্পোর্ট করব আর কিছু না। আমরা দেখি, এখানে যাব, সাইটে লগইন, সাইটে ঢুকলাম, সাইটে ঢুকার পর একটা সাইটে আমাকে রিডাইরেক্ট করলো। এখন ওর মানে ইউনাইটেড 50টা স্টেট আছে, সবগুলো স্টেট এখানে আছে। এখন আমি এখানে একটা করে ক্লিক করব, ক্লিক, দেন অটোমেটিক্যালি রিডাইরেক্ট এন্ড গেট দ্য টেবিল। এখন এটা করব, এটার ভিতরে আমার অনেকগুলা কাউন্ট্রি বলে, কাউন্ট্রি নট কান্ট্রি, কাউন্ট্রি বলে, মানে ইউনাইটেড স্টেটের কাউন্ট্রি আছে। সেটা এখন কন্টিনিউ করব, কন্টিনিউ করে এখানে ডাউনলোড করব প্রত্যেকটা স্টেট, মানে প্রত্যেকটা স্টেটের জিপ কোড ওয়াইজ যত ট্যাক্স রেট আছে সবগুলো ট্যাক্স রেট অলরেডি দেওয়া আছে। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে কন্টিনিউ, এখানে আমি সবগুলো যদি সিলেক্ট করতে চাই সবগুলো সিলেক্ট করে কন্টিনিউ দেব। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের সব, সবাই খেয়াল করবেন ইউনাইটেড স্টেটের ভিতরে যতগুলা
স্টেট আছে, সবগুলা স্টেটের একসাথে আমি ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, আপাতত আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করে কন্টিনিউ ইমেল আর ফোন নাম্বার দিয়ে আমাকে, সাপোজ আমি সাইদুল খান লিখলাম, সাইদুল খান ইমেল ফ্রিল্যান্সার খান 8@gmail.com। কোড মেমরি দিয়ে দিলাম, কোডম্যান পিডি 0172108176। এখন আমি এটা ডাউনলোড করে ফেলবো, অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। ইউনাইটেড স্টেটের যতগুলা ট্যাক্স রেট ছিল সবগুলা ট্যাক্স রেট এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমার সিম্পলি কিছু করা লাগবে না, অ্যাক্টিভ করব। তার মানে সবাই খেয়াল করব, কোনো ক্লায়েন্ট যদি আমরা মূলত সবাই ক্লায়েন্ট বেস কাজ করি তো, অথবা আমাদের নিজের কাজ করতেছি, আমরা নিজে ইউনাইটেড স্টেট বেস কোনো একটা স্টোর করব বা ক্লায়েন্টের জন্য করব। তো ক্লায়েন্টের জন্য করার জন্য আমি যে লিঙ্কটা দিলাম ওই লিঙ্কটা যাওয়ার পরে সবগুলো স্টেটের সিলেক্ট করব, ট্যাক্স রেট সিলেক্ট করার পর ডাউনলোড করব। এইখানে ডাউনলোড করার পর একটা সিএসভি ফাইল পাবো, সেটা হচ্ছে এটা একটা এর ভিতর নেই, সেটা ট্যাক্স রেট এখানে নিলাম। এখানে নেওয়ার পরে জাস্ট এটা এটা না তো এটা আমি ডিলিট করে দিই। আপাতত ট্যাক্স রেটটা আমি এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পর সিএসভি ফাইল পাবো, সেটা হচ্ছে এখানে। প্রত্যেকটা সিএসভি আলাদা আলাদা ভাবে আমি জাস্ট আপলোড করব। সেটা আমি কিভাবে করব, এই যে প্লাগইনটা অ্যাক্টিভ করলাম, প্লাগইনটা অ্যাক্টিভ করার পরে আমি টুলস থেকে একটা অপশন পাবো, টুলস অথবা সেটিং ট্যাক্স রেট আপলোড। খেয়াল করবেন, সেটিং থেকে ট্যাক্স রেট আপলোড। এখন এখানে সিএসভি ফাইল, আমি এখানে আমার ফাইল যেখানে এক্সট্রাক্ট করেছি সিএসভি ফাইলগুলো, এখানে প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা আলাদা সিএসভি ফাইল ওরা অলরেডি আমি দিয়েছি। এখানে যতগুলো কন্ডিশন দেওয়া দরকার আমি যে কন্ডিশনগুলো ইতিপূর্বেই ইউজ করেছি, সবগুলা স্টেটের মানে ট্যাক্স রেটগুলো ওরা অটোমেটিক্যালি সব মানে পারফেক্টলি ওরা করে রাখছে সিএসভি ফাইলের ভিতর। আমি জাস্ট ইম্পোর্ট করব। তাহলে আমরা এর জন্য যদি কাজ করি তাহলে আমাদের কিন্তু কোনো পরিশ্রম করা লাগতেছে না। ইউনাইটেড স্টেট বেস যে ক্লায়েন্টগুলো আছে আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করব, ডাউনলোড জাস্ট এখানে ধরাই দিয়ে অ্যাড ট্যাক্স রেট অ্যাড হয়ে গেছে। পরবর্তীটা আমি জাস্ট সব পরবর্তী সেম ট্যাক্স রেট অ্যাডেড, পরবর্তী যে ট্যাক্স রেটটা দিলাম অ্যাড ট্যাক্স রেট। তো এইভাবে আমরা প্রত্যেকটা ট্যাক্স রেট অ্যাড করব। এখন আমি 3টা অ্যাড করে ফেলেছি। এখন আপনারা বাকিগুলা চাইলে অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নাই, এটা আপনার উপর নির্ভর করবে। এখন এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আই হোপ ইউনাইটেড স্টেট বেস যদি আমাদের কোনো ক্লায়েন্ট ট্যাক্স অ্যাড করতে বলে তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না, কারণ আমরা ডিরেক্টলি অলরেডি ডাউনলোড করা আছে, ডাউনলোড করে আমি রাখছি। এটা জাস্ট ইম্পোর্ট করব, জাস্ট ইম্পোর্ট অ্যাড, এর বাইরে আর কোনো প্রবলেম নেই। আর যদি অন্যান্য কান্ট্রিতে তাহলে আমার ম্যানুয়ালি অ্যাড করা লাগবে। তো আই হোপ আমি ট্যাক্স রিলেটেড যত ইস্যু ছিল সবগুলা ইস্যু মেবি এখন হবে না পরবর্তী থেকে। কারো যদি কোনো কোয়েশ্চেন আমাকে কোয়েশ্চেন করতে আমি অ্যান্সার দিব অবশ্যই। আমি কোয়েশ্চেনের জন্য ওয়েট। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ট্যাক্স নিয়ে, আর ট্যাক্স নিয়ে সব মানে আমি এতক্ষণ পর্যন্ত যা যা দেখালাম সবাই বুঝছেন কিনা একটু আমাকে কমেন্টে জানাবেন। বা লোডশেডিং এর লাস্ট একটু আচ্ছা, আর লাইভটা শেষ হলে আপনি একটু দেখে নেবেন একটা আপু, কোনো প্রবলেম নাই।
হ্যাঁ, ভিডিওটা থাকবে, কোনো প্রবলেম নেই। ভিডিওটা এখানে ভাইয়ের প্রোফাইল থেকে সবাই একটু দেখে নেবেন। ট্যাক্স নিয়ে কারো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন। আই হোপ। ধন্যবাদ। এই লাইভটা যদি কেউ পুরোপুরি দেখেন, আই হোপ কারো কোনো প্রবলেম থাকবে না। তবুও যদি কোনো সিএমবিডি স্টুডেন্ট অ্যাফেয়ার্স আমাকে পার্সোনালি করতে পারেন। ট্যাক্স রেট অ্যাড করার পর রেজাল্টটা কেমন আসলো আমি দেখাচ্ছি। রেজাল্ট দেখাচ্ছি, অল ক্লিয়ার আপলোড করলাম, দেন রেজাল্টটাও দেখা যাবে, কোনো প্রবলেম নেই। একদম অল ইউনিটের জন্য যতগুলো ট্যাক্স আছে সবগুলো আমি ইনপুট করতে পারবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ট্যাক্স রেটগুলো অ্যাড করলাম। এখন অ্যাকাউন্ট পেজটা একটু লোড দিই। সেটা হচ্ছে আমি এখন ইউনাইটেড কিংডম আছে, ইউনাইটেড স্টেট দিলাম। স্টেট দেওয়ার পরে আমার যে 1.5% ছিল 1.50, যে 1.5% ছিল, এই 1.5% শিশুটি থেকে 1 ট্যাক্স কাটছে, বাট আমি এখনো কোনো ক্যালিফোর্নিয়া দিয়েছি। আচ্ছা, ক্যালিফোর্নিয়া দেওয়ার পরও এখানে হোল্ড, আর এখানে একটু হয়তো ঝামেলা আছে। আচ্ছা, এই যে ট্যাক্স রেট, এখান থেকে আমি ট্যাক্স রেট অ্যাড করেছি না, যার কারণে এটা এখন এটা পাচ্ছি, যার কারণে আমি সবগুলা ট্যাক্স রেট বা ক্যালিফোর্নিয়া বেস যতগুলা ট্যাক্স রেট আমি ইম্পোর্ট করব, দেন দেওয়ার পরে অটোমেটিক্যালি চেকআউট পেজে পেয়ে নিবে। অলরেডি কিন্তু এটা পেয়ে গেছে, বাট এটা মনে হয় ফুল স্টেট কোডটা পেয়েছে, যার কারণে 1% এখনো দেখাচ্ছে। পরবার ওই সিএসবি গুলো অ্যাড করার কারণে এটা এই কোশ্চেনটা দেখাচ্ছে। এটা নিয়ে যদি কোনো প্রবলেম হয় কারো, আমাকে ডিরেক্টলি ইনবক্স করবেন অথবা সিএমবিডি পেজে নক করবেন, কোনো প্রবলেম নেই, সব আমাদের থেকে সলভ করে দেওয়া হবে। সবাই একটু লিংকটা রাখবেন। এখন আমি জাস্ট এটা আমাদের কর্মীমিডি একটা ভিডিও ছিল। এখানে আমি মূলত একদম যারা বিগিনিং থেকে শিখতেছেন তাদের থেকে একদম এক্সপার্ট যারা মার্কেট প্লেসে কাজ করতেছেন তাদের সবার জন্য ভিডিও লাইভটা করা হয়েছে। তো আমাদের পর থেকে আমাদের কর্মীমিডি থেকে 30 থেকে 50% কোর্স একটা ডিসকাউন্ট চলছে। সবাই একটু কষ্ট করে, আমি রবিন ভাইয়া বা দুইজন নাম্বারে পিন করে দিব। যারা অ্যাডমিট করতে চান কর্মীমিডিতে, তারা 30 থেকে 50% একটা ডিসকাউন্ট নেবেন। ডিসকাউন্ট নিয়ে আমাদের যে সাপোর্ট টিমে যারা আছে তাদের সাথে কথা বলে অ্যাডমিট হয়ে যাবেন। তো এটা হোক কারো প্রবলেম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।